মায়ের দেওয়া আমটি থেকে একটা জাদুর আম গাছ হয়েছে। কত আম ধরেছে। কি রে টুম্পা, তুই স্কুলে কেন যাস না? ম্যাম তোকে স্কুলে যেতে বলেছে। স্কুলে এভাবে কামাই করলে যে এবার ফেল করবি। তুই কি আর স্কুলে যাবি না? না রে ববি, আমি কি করে স্কুলে যাব? আমার মা তো স্কুলের বেতন দিতে পারেনি। ম্যাম বলেছে বেতন নিয়ে স্কুলে যেতে। আমার কাছে যে স্কুলের বেতন দেওয়ার মতো টাকা নেই। আরে, ম্যাম তো বলেছিল তোকে স্কুলে যাওয়ার কথা। তুই কালকে থেকে স্কুলে যাস, কিচ্ছু বলবে না ম্যাম। তুই আমার সাথে স্কুলে যাবি, তোকে ছাড়া স্কুলে মনই বসে না। আচ্ছা, আমারও তো ইচ্ছে করে স্কুলে গিয়ে তোদের সাথে খেলা করব, লেখাপড়া করব। আমি আমার মাকে বলবো স্কুলের ফি দিয়ে দিতে। এখন যাই রে, আজকে আর খেলবো না, আর একদিন খেলবো। কিরে টুম্পা, তুই কোথায় গিয়েছিলি? সারাদিন শুধু খেললেই হবে? আমাকে তো একটু বাড়ির কাজে সাহায্য করতে পারিস। সারাক্ষণ শুধু খেলা নিয়ে ব্যস্ত থাকিস। যা, গিয়ে খেয়ে নে। আচ্ছা মা, আমি তোমার সব কাজ সেরে রাখবো। যাও, তুমি পুকুরে গিয়ে জল নিয়ে এসো। আমি তোমার সব কাজ এক্ষুনি সেরে দিচ্ছি। ও মামা, আমি কালকে থেকে স্কুলে যাব। জানো, বিনা বান্টি ওরা রোজ স্কুলে যায়। আমারও স্কুলে যেতে ইচ্ছা করে। তুমি স্কুলের বেতনটা কবে দেবে মা? স্কুলের বেতন কি করে দেব বল টুম্পা? যে টাকা রোজগার করি, অন্যের বাড়িতে কাজ করে কত টাকাই বা পাই। সে টাকা দিয়ে তো ডাল ভাত খেয়ে কোনো রকম মামে বেঁচে আছি। স্কুলে পড়তে হবে না। কেন মা, কেন স্কুলে যাব না? আমার স্কুলে যেতে খুব ইচ্ছে করে। তুমি এমন কথা কেন বলছো মা? তুমি স্কুলের বেতন দেবে না, আবার বলছো স্কুলেও যেতে হবে না। টুম্পা, আমরা যে গরিব, আমরা চাইলেই সব কিছু করতে পারি না রে মা। অর্থের কাছে যে আমাদের অনেক ইচ্ছেই হেরে যায়। তুই মন খারাপ করিস না, এবার খেয়ে নে। টুম্পা, আরে ভাত রেখে কোথায় যাচ্ছিস? এই টুম্পা, খেয়ে নে। মারে, তুই মন খারাপ করিস না। তোর স্কুলে পড়ার কত আগ্রহ, কিন্তু আমি অভাগী মা। আমি যে তোর জন্য কিচ্ছু করতে পারছি না। তুই আর রাগ করে থাকিস না রে মা। আমি কালকেই বাঘিনী মামির বাড়িতে যাব। বাঘিনী মামির কাছে কিছু টাকা চাইবো। অগ্রিম কিছু টাকা যদি আমাকে দেয়, তারপর আমি তোর স্কুলের বেতনটা পরিশোধ করে দেব। দরকার হয় আমি আরো কয়েক বাড়িতে কাজ করব। সত্যি বলছো মা? আমি কালকে থেকে স্কুলে যাব? আচ্ছা ঠিক আছে, এখন আমি ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি। টুম্পা, যা মা, স্কুলে যা, সাবধানে যাবি কিন্তু। আর তুই তোর শিক্ষককে বলবি আমি এই মাসের মধ্যেই সব বেতন পরিশোধ করে দেব। আজকেই বাঘিনী মামির কাছে গিয়ে টাকা চাইবো। আচ্ছা মা, ঠিক আছে, আমি তাহলে স্কুলে যাই। জানো মা, আমার আজকে অনেক আনন্দ হচ্ছে। কতদিন পর আমার বন্ধুদের সাথে দেখা হবে। আচ্ছা মা, যা তাহলে, মন দিয়ে লেখাপড়া করিস। আমার সোনা মেয়েটা, লেখাপড়া করার কত আগ্রহ। এই টুম্পা, তুই স্কুলে এসেছিস কেন? তোর 6 মাসের বেতন বাকি। তোকে তো বলেছি স্কুলের বেতন না নিয়ে স্কুলে আসবি না। তোর কি লজ্জা শরম নেই নাকি? ম্যাম, আমার মা বলেছে কিছুদিনের মধ্যেই আমার স্কুলের সব বেতন পরিশোধ করে দেবে। আমাকে ক্লাস করতে দিন ম্যাম, আমার মা আপনার টাকা দিয়ে দেবে। আরে টুম্পা, আবার মুখে মুখে তর্ক করছিস? আজ না কাল করতে করতে 6টা মাস ধরে বেতন দিস না। তোদের মতো গরিবেরা স্কুলের বেতন না দিতে পারলে আবার প্রাইভেট স্কুলে কেন পড়তে আসিস? যা, এক্ষুনি বের হয়ে যা বলছি। স্কুলের বেতন নিয়ে তারপর স্কুলে আসবি। ম্যাম, আপনি আমাকে এভাবে কেন বলছেন? আমরা গরিব বলে কি স্কুলে লেখাপড়া করব না? আর এই বনে তো শুধু একটা মাত্র স্কুল আছে। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমার মা স্কুলের বেতন আনতে পারলে আমি স্কুলে আসব। বাঘিনী ম্যাডাম, আমি তো আপনার বাড়িতে কতদিন ধরেই কাজ করছি। আমাকে কিছু টাকা দিন না।
আমার মেয়েটার স্কুলের বেতন দিতে পারিনি, আপনি কিছু টাকা দিলে মেয়েটার স্কুলের বেতন দেব। আরে শেফালি, তুই কোন হিসেব করে টাকা চাইছিস? তোকে প্রত্যেক মাসে মাসে বেতন দিয়ে দিই, এখন আবার কিসের টাকা চাইছিস? আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, মাস শেষ হলে এসে বেতন নিয়ে যাবি। ম্যাডাম, আমি না হয় আপনার আরও কিছু কাজ বেশি করে করে দেব, তবু আমাকে কিছু টাকা দিন না। আমার মেয়েটা যে স্কুলে বেতন না দিতে পারলে স্কুলে যেতে পারবে না। আপনাদের তো কত টাকা, না হয় সামনের মাসের টাকাটা আমাকে এক্ষুনি দিয়ে দিন। না রে শেফা, আমার বাড়িতে আর কোনো বাড়তি কাজ নেই, আমি মাস না শেষ হলে টাকা দিতে পারবো না। তুই আর বিরক্ত করিস না তো। কিরে টুম্পা, তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন? আর তুই স্কুলে যাসনি? স্কুলে গিয়ে আবার এত তাড়াতাড়ি কেন চলে এলি? মা, আমাকে স্কুল থেকে বের করে দিয়েছে। তুমি তো স্কুলের বেতন দিতে পারোনি। 6 মাস স্কুলের বেতন না দিতে পারায় আমাকে বলেছে যে আমি স্কুলের বেতন না নিয়ে স্কুলে যেন না যাই। টুম্পা, তুই মন খারাপ করিস না মা, আমি বাঘিনী মামির কাছেও কিছু টাকা চেয়েছিলাম, আমাকে তো টাকা দিলই না, আরও কথা শুনিয়ে দিল। এদিকে ঘরে যে খাবার মতো কিচ্ছু নেই, কি যে করব বুঝতে পারছি না। মা, তোমাকে আর আমার জন্য কষ্ট করতে হবে না। আমি আর কোনোদিনই স্কুলে যেতে চাইবো না, আর আমি কিছু খেতেও চাইবো না। আমার ভালো লাগছে না মা, আমি বাইরে থেকে একটু ঘুরে আসি। ম্যাম তো ঠিকই বলেছে, আমরা গরিব, আমাদের আবার লেখাপড়া কেন করতে হবে? এই ছোকরি, এখানে বসে বসে এভাবে কাঁদছিস কেন? তোর জন্য বটগাছের উপরে একটু শান্তি করে ঘুমাতেও পারলাম না। এই নেকা কান্না আর সইতে পারছি না, এখান থেকে যা, নইলে কিন্তু এবার তোর ঘাড় মটকে দেব। ডাইনি, হ্যাঁ, তুমি আমার ঘাড় মুটকে দাও, তাহলেই ভালো হয়। আমরা তো গরিব, আমাদের তো বেঁচে থাকার কোনো অধিকারই নেই। যেখানে যাই সবাই আমাকে অবহেলা করে। আমাদের লেখাপড়ার করারও কোনো অধিকার নেই, বেঁচে থাকারও কোনো অধিকার নেই। আরে এই ছোকরির তো দেখছি অনেক কষ্ট। এই ছুরি, এই নে, আমি তোকে এই জাদুর আম গাছটা দিয়ে দিলাম। এই জাদুর আম গাছটা তুই খেয়ে এর বীজটা বাড়িতে রোপণ করে দিবি, তোর আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। তুই এবার আমাকে মাফ কর বাপু, তবু আমার বটগাছটা ছেড়ে দে, আমি একটু শান্তি করে ঘুমোই। ডাইনি, তোমাকে অনেক ধন্যবাদ। জানো, আমি আর আমার মা আজকে কিচ্ছু খাইনি। এই আমটা আমি আর আমার মা খেয়ে উঠোনে পুঁতে রাখবো। এরপর ডাইনির কথা মতো টুম্পা সেই আমের বীজটি তার বাড়ির উঠোনে লাগিয়ে দেয়। মা, ও মা, এই যে দেখো না, এদিকে আসো। কালকের পুঁতে দেওয়া সেই বীজটি থেকে কত বড় একটা আমের গাছ হয়েছে। ডাইনির দেওয়া আমটি তাহলে সত্যিই জাদুর আম ছিল। এই আমগুলো এখন আমরা বিক্রি করতে পারবো। আর ডাইনি বলেছে এই আমগুলো নাকি কখনো শেষ হবে না। হ্যাঁ রে টুম্পা, তুই ঠিকই বলেছিস, আল্লাহ আমাদের উপর দয়া করেছে। এখন থেকে এই গাছের আম বিক্রি করে আমরা মা ও মেয়ে চলতে পারবো, আর তোর স্কুলের সমস্ত বেতনগুলো দিয়ে দিতে পারবো। তুই আবার স্কুলে লেখাপড়া করতে পারবি রে মা। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। এই গাছের আমগুলো বিক্রি করে আমরা অনেক টাকা পাবো। এবার চলো কিছু আম ছিঁড়ে আমরা বাজারে বিক্রি করি। এরপর টুম্পা ও তার মা সেই জাদুর গাছের আমগুলো নিয়ে বাজারে বিক্রি করে, আর তারা অনেক সুখে শান্তিতে থাকতে শুরু করে।